মারা নাই ঈদের আগে বিয়েও হবে, সেটা ওর মা বাপ যায়নি, ওর হাতে থেকে ফোন টোন নিয়ে নিয়েছে, নিয়ে ছেলে এখানে আসে, সব আছে পাহারা দেয়, মা আসে, চাষি আসে, সবাই নিয়ে এখানে বসে পাহারা দেয়, আমার সাথে যোগাযোগ করবে। আপনার নাম কি? শ্যামলী। আপনার পিতার নাম? আপনার পিতার নাম কি? আপনার আব্বার নাম কি? মিজান। আপনার বাপের বাড়ি কোন গ্রামে? আপনার বাপের বাড়ি কোন গ্রামে? নওদাপাড়া। নর্দা শিমুলের আপনি কি অভিযোগ? শিমুল আপনার কি প্রতিশ্রুতি দিয়েছে? ঘটনাটা কি ছিল? কতদিন থেকে রিলিজ হলো শিমুলের সাথে? জি, 1-1.5 বছর রিলিজ হল। এরপর আপনার কোনো প্রমাণ আছে শিমুলের সাথে আপনার রিলেশন আছে? কি ও আমার ফোন লগইন রেখে সব ডিলিট করেছে, ডিলিট করে দিয়েছে? কোনো প্রমাণ নেই শিমুলের? আর শিমুলের সাথে যে আপনার রিলেশন? হোয়াটসঅ্যাপের ওসব প্রমাণ আছে, ফোন তোরা নিয়ে নিয়েছে। কারা নিয়ে নিয়েছে? ওই শাশুড়ি। তা সেটা কি আপনি নিয়ে আমাদেরকে দেখাতে পারবেন যে শিমুলের পক্ষে? ফোনটা চান সব আছে না, আপনি চাই নেবেন, আমি চাবো না। কারণ কি কি প্রমাণ আছে আপনার কাছে একটু বলেন। কল আছে আর কি কি প্রমাণ আছে, ও সব ডিলিট করেছে। আর আছে ভয়েস কল বলে হোয়াটসঅ্যাপে এসব আছে। আপনার 2টা সন্তান তাই তো? আপনার স্বামী বিদেশে থাকে? বিদেশ থাকে, আমার শ্বশুর বাড়ির এখানে বনাবনিত। আচ্ছা, শ্বশুর বাড়ির দিকে আপনাদের বনামরিত নেই? বনাবনিত নেই, আর আমাকে দেখতে পারে না। কেন বনামরিত নেই কেন? বনাবনিত নেই, আমি একটু নরম, সংসারে সবসময় অশান্তি, অনেক বাড়ি বাদ দেওয়ার চেষ্টা করে। আপনার স্বামী কত বছর বিদেশ আছে? এই 2.5 বছর হচ্ছে। যেই ঘটনাটা ঘটে গেছে আপনার স্বামী কি জানে? জি জানে। তাকে কিভাবে জানলো একটু যে বলতেন? আমি জানি সে কোন জায়গায় শুনেছে, কোথাও থেকে শুনেছে যে আপনার সাথে সম্পর্ক আছে শিমুলের, এরকম কিছু শুনেছে? জি। এখন আপনি কি চাচ্ছেন? এখন তারা তো আমার বাড়ি রাখবে না, মানে বাড়ি শ্বশুর বাড়ির লোক আপনাকে রাখবে না, যেহেতু এরকম একটা ঘটনা ঘটলে কেউ রাখতে চায় না। আপনি এখন কি করতে চাচ্ছেন? এখন আমি ওর বাড়ি যাব, ওরা তো আমার হুমকি দেশে যে মাই চালাবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের না। আপনি কোথায় যাবেন এটা আমরা বলতে পারি না। শুধু জাস্ট এমনি রিলেশনশিপ নাকি অন্য কিছু, তার আর অন্য কিছু হয়ে যাবে? হ্যাঁ, সব হয়ে গেছে। ফিজিক্যালি কোনো সম্পর্ক আছে ছিল না? ও বিয়ে করবে, খালি ওর বাপরা আটকে ধরেছে। আপনার বাড়ি কি শিমুল আসতো? জি আসে। কতবার এসেছে এরকম কিছু? আপনার ডকুমেন্ট আছে? ছেলেদের ডাক দেন, ওরাই বলবে। আমার ছেলে ভিকটিম শ্যামলী যে অভিযোগটা আপনাদের শিমুলের পরে দিয়েছে, তার সাথে 1.5 বছরের সম্পর্ক আছে এবং তার দোকানে লেনদেন করতো তিনি। এই যেভাবে দোকানদার আর কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক জড়িয়ে যায়, তা সেই হিসাবে বলছে আমার 1.5 বছরের শারীরিক সম্পর্ক হয়েছে। তো এই একটা অভিযোগ দিয়েছে, এটা কতটুকু সত্য আপনাদের শিমুলের কাছে আমরা জানতে চাচ্ছিলাম। যেহেতু শিমুলকে একটু হাজির করবেন, আমরা কথা বলবো। আপনি এই বিষয়ে কি বলছেন বলেন। বিষয়টা আসলে আপনারা তো ওখানে অন্যান্য লোকজনের সাথে শুনলেন এবং গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ ছিল, পাড়া প্রতিবেশী ছিল। এখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা নেই। ওদের বাড়ির সামনেই একটা দোকান আছে, মুদিখানার দোকান। এই দোকানে ওরা দীর্ঘদিন যাবৎ সদাইপাতি নেয়, ঠিক আছে। ইতিমধ্যে ওদের 22,000 টাকা বকেয়া, ওই মহিলার 22,000 টাকা বকেয়া হলে দীর্ঘদিন যাবৎ দিচ্ছে না। এই সময় ওরা টাকাটা চায় ওদের কাছে যে টাকাটা আমাদের দিতে হবে। তখন ওরা টাকা দেওয়ার ভয়ে বা একটা নতুন করে একটা কাহিনী তৈরি করা, হ্যাঁ, যে আমাদের কাছে টাকা পায় না বা টাকা না দেওয়ার জন্য একটা বাহানা তৈরি করা। তাহলে আপনি বলতে চাচ্ছেন কোনো সম্পর্কই নেই তার সাথে? সম্পর্ক কিভাবে হবে? তার হচ্ছে 2টা বাচ্চা, আর এই ছেলেটা ইয়াং, মানে একটা জিনিস আছে। আমি আপনার কাছে আমি এনার প্রশ্ন করে নিই। তার আমার কাছে এটা মনে হচ্ছে যে উনি যে প্রশ্ন করছে যে টাকা, আপনি বলতে চাচ্ছেন যে তার কাছে লেনদেনের জন্য এখন একটা অভিযোগ দিচ্ছে, কিন্তু অভিযোগ দিচ্ছে তিনি ওই শ্যামলী নামের মহিলা, তিনি বলছে আমার কাছে তার অনেক ডকুমেন্ট ছিল। এই ডকুমেন্টসটা ঈদের আগের দিন তিনি আমার কাছে ফোনটা দিয়ে সব মূল বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এখন বৈজ্ঞানিক যুগ, তাই না? জি। সে যদি এই ধরনের কোনো অপবাদ, তার সংসারটা কিন্তু ভেঙে গেল আজকে। হ্যাঁ, ভাঙবে তো অবশ্যই। এই ধরনের তার যদি মান সম্মান থাকে, ইজ্জত থাকতো, তাহলে তো সেই জিনিসটাকে মিউচুয়াল করার চেষ্টা করতো বা এই সমাজের লোকদের সাথে কথা বলার চেষ্টা করতো। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে খারাপ। জি। ভালো উদ্দেশ্য থাকলে তার স্বামীর সাথে তার একটা বন্ডেজ থাকতো। তার স্বামী কিন্তু অলরেডি জানে যে তার বউ খারাপ, এই কারণে সে কিন্তু বলছে যে 2 মিনিটের ভিতরে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। ওই মহিলা কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে অলরেডি বের হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার ওনার এবং কাছে যদি সত্যি হয়ে থাকে ওই মহিলার ডিএনএ টেস্ট করাক,
মেডিকেল করাক, মেডিকেল ফরেনসিক রিপোর্ট করাক। যদি এটা সত্যি হয় তাহলে তখন আমরা আপনারা মেনে নেবেন যে এখন অভিযোগ মুখে তো আর যদি আপনি বলেন বা আমি বলেন এটা মুখের কোনো এভিডেন্স কিন্তু না, আইন কিন্তু ছাড়া আপনার প্রমাণ। আপনার ছেলেই তো হয় শিমুল। আচ্ছা আপনি ছেলে কি আমার হন? ছেলে। আপনার আপনার ছেলে ছেলে কি কি হন? হন? আমার ভাই ছিল ভাই ছেলে। ভাই ছেলে। আপনার ভাই আপনার ছেলে নাম? কিন্তু তার সাথে চ্যাট করেছে, এই প্রমাণটা দিয়েছে। চ্যাট করার একজনের সাথে আপনার শারীরিক আপনার নামটা কি ভাই? সম্পর্ক বিষয়টা। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ পিয়ারুল ইসলাম। আপনার আমি গণ অধিকার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। বলছে আমার সাথে তার এরকম সম্পর্ক। এখন আপনি জনপ্রতিনিধি হিসাবে এর কি সুরাহা চাচ্ছেন? এখন আমার জানার মধ্যে ছেলেটি অত্যন্ত ভদ্র, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। তো ইতিপূর্বে তার কোনো দোষারোপ আমরা এখানে পাইনি। মেয়েটার এর আগেও আমি একাধিকভাবে একটা সালিশি করছি, এই বিষয়ে সত্যতা ততটা আমার মনে হয় না। যে কারণ ছেলে খুব ভদ্র ছেলে, ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে, ভদ্র ছেলে। হ্যাঁ, তো আমরা হয়তো যদি একটু সময় পাই বা দুই পক্ষ যদি আমাদের কাছে আসি, আমি একটু যাচাই বাছাই করে দেখে বিষয়টা আমরা একটু মনে হয় নিরসন করতে পারি। গ্রাম্যভাবে এটা গ্রাম্যভাবে, জি জি। আমরা উপস্থিতি শিমুলের বাড়িতে এসেছিলাম এবং শিমুলের বাড়ির সামনে এসে আমরা কথা বললাম জনগণের সাথে। তারা উপস্থিত যারা যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটা এরা ভিত্তি বলছে, এরা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। ঠিক সেই একটা দাবি এরা চাচ্ছে। আসলে ছেলেকে আমরা পাই নাই, ছেলে বাসায় নাই, ওরা বলছে ছেলে নাই। আসলে কতটুকু সত্য তার এখনও আমরা যাচাই করতে অক্ষম, আমরা দেখারও চেষ্টা করছি। আসলে অনেক উপস্থিতি এখানে আছে, আমরা আমাদের সাথে করছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে ছেলেকে পাই নাই আমরা। Ayo.